ওই দিকে একটি হরিণ ঘাস খাচ্ছিল। ঠিক তখন একটি গাছের আড়াল থেকে একটি শিয়াল আর শিয়ালনি সেই হরিণটাকে দেখছিল। বউ দেখেছো? আর সেই ডাকু বাঘটি একথা বলে জঙ্গলের ভিতরে চলে যায়। আর ওই দিকে একটি হরিণ ঘাস খাচ্ছিল। ঠিক তখন একটি গাছের আড়াল থেকে একটি শিয়াল আর শিয়ালনি সেই হরিণটাকে দেখছিল। বউ দেখেছো? কি সুন্দর একটা হরিণ ঘাস খাচ্ছে। এখন এই হরিণটার সাথে আমরা কি করব বলো তো? আরে কি করবে মানে? বেটা বলো, তুমি জানো না শিকার দেখলে কি করতে হয়? ওই বেটা হরিণকে এখন আমরা দুজনে মিলে শিকার করব। আমি এই পাশে দাঁড়াবো, তুমি ওই পাশে দাঁড়াবে। দুইজন দুই দিক থেকে ঘিরে ফেলবো, তাহলে ওই বেটা হরিণকে আমরা শিকার করতে পারবো। বুঝেছো? তোমার মাথায় তো শুধু গোবর, তাই একটু ভালো মন্দ শিকারে মন দিও। মন দিয়ে শিকার করলে তাহলে আমাদের কিছু ভালো খাবার জুটবে। আরে গিন্নি ঠিক আছে, এত বেশি জ্ঞান দিতে হবে না। চলো চলো, আগে ওই বেটাকে শিকার করি। তা না হলে আমাদের উপস্থিতি টের পেলে ও বেটা কিন্তু পালিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। ওরা দুজন সেই হরিণটা শিকার করে। হরিণটা শিকার করা শেষ হলে শিয়ালটা বলে, অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করতে পেরেছি। এখন চলো গিন্নি, ওকে নিয়ে আমরা আমাদের ডেরায় ফিরে যাই। না হলে এই জঙ্গলে কিন্তু বড় বড় শিকারী প্রাণী ঘুরে বেড়ায়। ওরা যদি এই সুন্দর শিকারটা দেখতে পায় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ছিনিয়ে ওরা নিয়ে যাবে। হ্যাঁ, এ কথাটা তুমি ঠিক বলেছো। এখন তাড়াতাড়ি হরিণটাকে নিয়ে চলো আমাদের গুহায় যাই। তারপর গিয়ে মজা করে এই হরিণটাকে খাবো। এ কথা বলে ওরা দুজন সেই হরিণটাকে সাথে করে নিয়ে যায়। আর তারা দুজন সেই শিকারটাকে নিয়ে তাদের গুহার বাইরে একটি গাছের নিচে বসে খেতে লাগে। আর সেই বাঘটি খাবার খুঁজতে খুঁজতে যেখানে সেই হরিণটা শিকার করা হয়েছে সেখানে চলে আসে। আর এসে দেখে বাঘটি সেখানে কিছু রক্ত পড়ে আছে। এই দেখে বাঘ বলে, আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে তো দেখি রক্ত পড়ে আছে। তার মানে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটা শিকার হয়েছে। আমাকে এখনই ওটা খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে আশেপাশেই শিকারটা আছে। রক্ত দেখে মনে হচ্ছে বেশি দূর ওকে নিয়ে যেতে পারিনি, কারণ রক্তটা এখনো টাটকা আছে। যাই গিয়ে দেখি কে শিকার করলো, তার বড়র কাছ থেকে শিকারটা ছিনিয়ে নেব। এ কথা বলে সেই ডাকু বাঘটি চলে গেল শিকারের খোঁজে। আর শিকারটি খুঁজতে খুঁজতে চলে গেল সেই শিয়ালের গুহার কাছে। শিয়ালের গুহার কাছে গিয়ে দেখে একটি গাছের নিচে বসে শিয়াল আর শিয়ালনি সেই হরিণের মাংস খাচ্ছে। এই দেখে ডাকু বাঘ বলে, আরে এ তো দেখি শিয়াল আর শিয়ালনি মজা করে হরিণ খাচ্ছে। তার মানে ওই রক্তটা হরিণেরই রক্ত ছিল। তারা বেটা, তোদের মজা দেখাচ্ছি। তোদের কাছ থেকে আমি এখন ওই হরিণটা ছিনিয়ে নেব। এ কথা বলে সেই ডাকু বাঘটি শিয়াল আর শিয়ালনির কাছে যায়। আর সেই ডাকু বাঘটি বলে, এই বেটারা, আমার হাত থেকে বাঁচতে চাইলে এই হরিণটা আমাকে দিয়ে দে। তা না হলে তোদের দুজনকে গুলি করে মেরে আমি তোদের খেয়ে ফেলবো। আরে তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনিস না? এই জঙ্গলে যখন কোনো বাচ্চা না ঘুমায় তখন তার মারা বলে, ঘুমিয়ে পড় বাবু, না হলে ডাকু বাঘ চলে আসবে। আমি হচ্ছি ডাকু বাঘ। দুঃখিত ডাকুবাঘ, আমরা দুজনে অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করেছি, আর তুমি চাইছো এই শিকারটাকে নিয়ে যেতে? এটা কিন্তু মোটেও ঠিক না। হ্যাঁ ডাকু বাঘ, এটা কিন্তু মোটেও ঠিক না। আমরা দুজন অনেক কষ্ট করে এই শিকারটা করেছি। আমাদের এই শিকারটা খেতে দাও। তুমি বরং অন্য কিছু শিকার করে খাও। এই শুনে ডাকু বাঘ বলে, আরে বলে কি, যত বড় মুখ নয় তত বড় কথা।
কানের নিচে একটা বয়রা মেরে দেবো কিন্তু। এখন তোদের হরিণটাকে আমি নিয়ে যাচ্ছি। তোদের যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়া। ডাকু বাঘের এ কথা শুনে শিয়ালটা বলে, শোনো ডাকুবাগ, তুমি যেই হও না কেন, এই হরিণটাকে আমি অনেক কষ্ট করে শিকার করেছি, তাই তোমাকে আমি এটা নিয়ে যেতে দেব না। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, তোর এখন হরিণ খেতে হবে না, তুই এবার আমার গুলি খা। হা, হা, হা। এ কথা বলে সেই ডাকু বাঘ তার বন্দুকটা দিয়ে গুলি শুরু করে, আর গুলি লেগে সেই শিয়ালটা মাটিতে লুটিয়ে পড়ে, আর সেই বাঘটি সেই হরিণটাকে নিয়ে চলে যায়। শিয়ালের লাশের কাছে বসে মেয়ে শিয়ালটি কান্না করতে থাকে। না, এ কি হলো? আমার স্বামী অকালে মারা গেল। আমার স্বামী হত্যার প্রতিশোধ আমার। আর এসে দেখে বাবা শিয়াল মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর মা শিয়ালনি পাশে বসে কান্না করছে। এই দেখে ছেলে শিয়াল বলে, মা, মা, বাবার কি হয়েছে? বাবা এভাবে পড়ে আছে কেন মা? আর বাবার এভাবে রক্ত বেরোচ্ছে কেন? কান্না করছো কেন মা? বাবা রে, ওই ডাকুবা তোর বাবাকে মেরে ফেলেছে। কি বলছো মা? আমার বাবা আর নেই। কে মেরেছে? কে ওই ডাকুবাগ? আমি এর প্রতিশোধ নিয়ে। আজকে আমরা শিয়াল বলে আমাদের এই অবস্থা, তাই ওই ডাকুবা তোর বাবাকে মেরে ফেলতে পেরেছে। আমি চাই তোর বাবার হত্যা প্রতিশোধ তুই নিবি। তুইও একটা বড় ডাকু হবি। তুই হবি ডাকু শিয়াল। কথা দে বাবা। হ্যাঁ মা, আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই নেব। আমি হব ডাকু শিয়াল। এই জঙ্গলে যত নিরীহ শিয়াল আছে, আমি তাদের সাথে সাহায্য করব। চলো মা, আমার বাবাকে এবার কবর দিয়ে আসি। আর ওই দিকে সেই বাঘটি হরিণটাকে তার গুহায় নিয়ে বলে, যাক, ভালোই ভালোই শিকারটাকে নিয়ে আসতে পেরেছি। এখন থেকে আমি এভাবেই সব পশু পাখির শিকার চিনিয়ে খাবো। নিজের আর কষ্ট করে শিকার করতে হবে না। নিজে শিকার করতে গেলে অনেক কষ্ট হয় থেকে। আহ! দেখে বাবা শিয়াল মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর মা শিয়ালনি পাশে বসে কান্না করছে। এই দেখে ছেলে শিয়াল বলে, মা, মা, বাবার কি হয়েছে? বাবা এভাবে পড়ে আছে কেন মা? আর বাবা হব। বাবা, একটা শিকারের জন্য তোর বাবাকে মরতে হয়েছে আজ। আজকে আমরা শিয়াল বলে আমাদের এই অবস্থা, তাই ওই ডাকুবাগ তোর বাবাকে মেরে ফেলতে পেরেছে। আমি চাই তোর বাবার হত্যা প্রতিশোধ তুই নিবি। তুইও একটা বড় ডাকু হবি। তুই হবি ডাকু শিয়াল। কথা দে বাবা। হ্যাঁ মা, আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই নেব। আমি হব ডাকু শিয়াল। এই জঙ্গলে যত নিরীহ শিয়াল আছে, আমি তাদের সাহায্য করব। চলো মা, আমার বাবাকে এবার কবর দিয়ে আসি। আর ওই দিকে সেই বাঘটি হরিণটাকে তার গুহায় নিয়ে বলে, যাক, ভালোই ভালোই শিকারটাকে নিয়ে আসতে পেরেছি। এখন থেকে আমি এভাবেই সব পশু পাখির শিকার চিনিয়ে খাবো। নিজের আর কষ্ট করে শিকার করতে হবে না। নিজের শিকার করতে গেলে